বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশে প্রথম সাংবিধানিক সংকট তৈরি করেছিলেন শেখ হাসিনা। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করেছিলেন তিনি। এরপর থেকে দেড় দশক ভুয়া ও ডামি নির্বাচন করে দেশবাসীকে ভোটাধিকার থেকে বিচ্ছিন্ন রেখেছেন তিনি। 31 দফায় প্রতিটি জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের কথা নিশ্চিত করা হয়েছে। দুইবারে বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না, কারণ এক ব্যক্তি দুইবারে বেশি ক্ষমতায় থাকলে তার ভেতরে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী ভাব চলে আসে। বিকেলে রাজধানীর গোপালবাগ মাঠে যাত্রাবাড়ি থানা বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত 31 দফায় জনসম্পৃক্ততার এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। ইশরাক রহমান বলেন, আজ রাষ্ট্রকে সংস্কার বা মেরামত জরুরি হয়ে পড়েছে। রাষ্ট্র স্থায়ী কিংবা সরকার পরিবর্তনযোগ্য। তারেক রহমান রাষ্ট্র সংস্কারণে যে 31 দফা দিয়েছেন তাতে কয়েকটি বিষয় নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রের অস্তিত্ব বা কাঠামো তা স্থায়ী করা, যার মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে জনগণের কল্যাণে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো। আওয়ামী লীগ সরকার নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিল।